একটি মেয়ে বিচারকের কাছে গিয়ে বিচার দিলেন, হুজুর একটি ছেলে আমাকে জোর করে ধর্ষণ করেছে। বিচারক তখন সেই ছেলেটিকে ডেকে পাঠালো। ছেলেটিকে ডেকে পাঠানোর পর ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি ওর সাথে এমন আচরণ করেছো, এমন কোনো খারাপ কাজ করেছো? ছেলেটি তখন উত্তরে বলল, হুজুর না, আমি এমন কিছু ওর সাথে করিনি। ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমাদের মধ্যে যাই হয়েছে সম্পর্কের মধ্যে থাকাকালীন দুইজনের ইচ্ছেতেই হয়েছে। বিচারক তখন পড়ে গেল টেনশনে, কারণ দুইজনের বক্তব্য দুই রকম, দুইজনের বক্তব্য থেকে দুই রকমের আভাস পাওয়া যাচ্ছে। দর্শন মানে হচ্ছে কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে জোর করে যৌন সঙ্গম করাকে দর্শন বলে। মেয়েটি বলছে আমাকে সে ধর্ষণ করেছে, আর ছেলেটি বলতেছে আমাদের মধ্যে যাই হয়েছে ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে তো এটা ধর্ষণ হবে না। বিচারক পড়ে গেল চিন্তায়। তারপর মেয়েটিকে বলল, তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে প্রমাণ দিয়ে তুমি প্রমাণ করতে পারবে সে তোমাকে জোর করে ধর্ষণ করেছে? মেয়েটি বলল না। আর কান্না করতে করতে বলতে লাগলো, আপনি আমাকে সন্দেহ করতেছেন? একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে এমন কথা বলে? ছেলেটিকে তখন বলল, তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে প্রমাণ দিয়ে তুমি প্রমাণ করতে পারবে তোমাদের মধ্যে যা হয়েছে ইচ্ছের বিরুদ্ধেই হয়েছে? ছেলেটি বলল না। বিচারক তখন আরো চিন্তায় পড়ে গেল, এখন সে করবেটা কি? তারপর সে অনেকক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। একটা 1 টাকার কয়েন মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই 1 টাকার কয়েনটা যদি তুমি 7 দিন পর আমাকে এনে ফিরিয়ে দিতে পারো তাহলে ওই ছেলেটাই সম্পূর্ণ দোষী, তাহলে তুমি নির্দোষ। আর যদি না আনতে পারো তাহলে তুমিই দোষী, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর ছেলেটি সেখান থেকে চলে গেল। যাওয়ার পর ছেলেটি মেয়ের কাছে গেল, অনেক আকুতি মিনতি করে সে 1 টাকার কয়েনটা চাইলো, মেয়েটি দিল না। তারপর ছেলেটি তাকে 10,000 টাকার অফার দিল, তারপরেও মেয়েটি দিল না। তারপর ছেলেটি তাকে 1 লক্ষ টাকার অফার দিল, তারপরেও মেয়েটি সেই কয়েনটাকে দিল না। অবশেষে ছেলেটি উপায় না পেয়ে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে সেই মেয়েটির রুমে ঢুকে সেই 1 টাকার কয়েনটি খুঁজতে লাগলো, তবে কোথাও সেই কয়েনটি খুঁজেই পেল না। এভাবে 7 দিন অনেক চেষ্টা করার পরেও ছেলেটি সেই কয়েনটি কোনোভাবেই নিতে পারলো না। 7 দিন কেটে গেল। 7 দিন পর মেয়েটি বিচারকের কাছে এসে বলতেছে, হুজুর এই নিন আপনার 1 টাকা, আপনার কথা মতো আমি আপনাকে 1 টাকা ফিরিয়ে দিয়েছি, এখন ওর বিচার করুন, ওর মৃত্যুদণ্ড দিন। বিচারক তখন বলতেছে, অবশ্যই ওর মৃত্যুদণ্ড দিব, তার আগে 2টা প্রশ্ন তোমাকে করার আছে, এই 2টা প্রশ্নের সুন্দরভাবে উত্তর তুমি আমাকে দাও। মেয়েটি রাজি হলো। বিচারক এবার বলল, আচ্ছা বলো তো এই 7 দিনের মধ্যে এই 1 টাকার কয়েনের জন্য কি ছেলেটা তোমার কাছে গিয়েছিল? মেয়েটা তখন বলল, হ্যাঁ গিয়েছিল। প্রথমে অনুরোধ করেছে, দেইনি। তারপর 10,000 টাকা দিতে চেয়েছিল, দেইনি। তারপর সেই 1 টাকার কয়েনের জন্য 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তারপর আমি দেইনি। তারপর সে অবশেষে কোনো উপায় না পেয়ে রাতের অন্ধকারে আমার ঘরের দরজা ভেঙে আমার ঘরে গিয়ে খুঁজেছিল, তারপরে সে কয়েনটি পায়নি। আমি এই কয়েনটিকে এমন একটা জায়গায় রেখেছিলাম যেখান থেকে পাওয়ার পক্ষে কোনোভাবেই সম্ভবই ছিল না। যদি সম্ভব হতো তাহলে হয়তো সে পয়সাটা ছিনিয়েই নিত। তারপর বিচারক কিছুক্ষণ চুপ থাকার পর সেই 1 টাকার কয়েনটা তার হাতে দিয়ে বলল, এই নাও, এই মূল্যবান কয়েনটি তোমার ইজ্জতের ক্ষতিপূরণ, এখন বাড়ি চলে যাও। মেয়েটি এই কথাটা শুনে রেগে গেল। রেগে গিয়ে চিৎকার করে বলল, আপনি কেমন বিচারক? একটা মেয়ের ইজ্জতের দাম আপনি মাত্র 1 টাকার কয়েন দিয়ে পরিশোধ করতে চাইছেন? আপনি কি মনে করছেন নারীদের সম্মানের দাম এতটাই সস্তা? বিচারক তখন বলল, না, আমি নারীর ইজ্জতকে সস্তা মনে করিনি। একটা নারীর ইজ্জত অনেক বেশি দামি, কিন্তু তুমি তোমার ইজ্জতকে 1 টাকার থেকেও মূল্যহীন বানিয়েছো। এই 1 টাকাকে তুমি যেভাবে যত্ন